উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি আরেকটা দারুণ মজার রেসিপি ভিডিও। আজকে আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো কোকোনাট প্রন। এই কোকোনাট প্রন বা নারকেল চিংড়ি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি এরকম সাইজের ঠিক চিংড়ি মাছটাকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর জন্য আমার লাগছে অবশ্য নারকেল। আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে আমার নারকেলটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডার পটের মধ্যে এটাকে বেটে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। এখানে গ্রাইন্ডার পটের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে আর জিরে। এবার এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এটাকে ভালো করে আমি বেটে নেব। আমি আগে থেকেই নারকেলের পেস্টটা যে বেটে রেখেছিলাম, এবার এর মধ্যে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেব। এটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এখানে আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি এই চিংড়ি মাছের সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো হলুদ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ টক দই, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এখানে বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সামান্য একটু বাড়িয়ে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। বন্ধুরা, এখানে আমার কোকোনাট প্রন একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তো আজ আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আজ এই পর্যন্তই, আসবো আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।